সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের যে ক্লাসটি নিব, ক্লাসটি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। অনার্স ১ম বর্ষ আ ২৩-২৪-২৫ সেশনের শিক্ষার্থী যারা রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের জন্য আমাদের আজকের এই ক্লাসটি নেওয়া হচ্ছে। আপনাদের ৭ম অধ্যায় প্রাথমিক ডিফারেনশিয়াল ক্যালকুলাস যে অধ্যায়টি রয়েছে সেটার উপরে আমাদের আজকে ২য় ফ্রি ক্লাস। তো আমাদের এই ক্লাসগুলো নেওয়া হয় মূলত হচ্ছে আপনাদের সেশনের জন্য আমাদের যে শর্ট সাজেশনটি তৈরি করা হয়েছে ৭ম অধ্যায়ের উপরে, সেই সাজেশনের আলোকে আমাদের ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনারা দেখবেন যে এই ৭ম অধ্যায়ের অন্তর্কলন চ্যাপ্টারের উপরেই প্রচুর প্রশ্ন রয়েছে। শত, শত অঙ্ক রয়েছে। তো তার মধ্য হতে আমরা আপনাদের জন্য শুধুমাত্র 61 এর মতো অঙ্ক সিলেক্ট করেছি। যাতে করে আপনারা এই প্রশ্নগুলো ভালো করে সমাধান করতে পারলে এগুলা থেকেই আপনাদের আ ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। তো আমি এর আগেও একটি ক্লাস নিয়েছি। আমি গত ১ নং ক্লাসে আপনাদের ১০ আর হচ্ছে ১১ নং ২ টি প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম। আমি আজকের ক্লাসে আপনাদেরকে হচ্ছে সমাধান করব হচ্ছে ১৩ আর হচ্ছে ১৪, হ্যাঁ? ১২ নং প্রশ্নটি আমি আগামী ৩ নং ক্লাসে সমাধান করে দিব। তো চলেন আমরা আজকে এই ১৩ নং প্রশ্নটি সমাধান করি। এখানে আমাদের dy/dx এর মান বের করতে বলা হয়েছে, মানে অন্তর্কলন করতে বলা হয়েছে। তো এই প্রশ্নটি আপনার ৩ ভাবে সমাধান করা যাবে। এই ১৩ নং প্রশ্নটি ৩ টা নিয়মে সমাধান করা যাবে। আমি সবচেয়ে সহজ যে নিয়মটি রয়েছে সেই নিয়মে আপনাদেরকে অঙ্কটি সমাধান করে দিচ্ছি। তো আজকে আমাদের ২য় ফ্রি ক্লাস। যারা লাইভে আছেন বা যারা পরে রেকর্ড দেখবেন, অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদেরকে পেইড গ্রুপের পাশাপাশি আমাদের এই লেকচার সমাধান মানে শর্ট সাজেশনের আলোকে আমাদের যে লেকচার শিটটি তৈরি করা হয়েছে, ওইখান থেকেও আমরা আপনাদেরকে পড়াবো। এই ফ্রি ক্লাসগুলা দিব। যারা পেইড গ্রুপে আছেন অবশ্যই আপনারা এই ক্লাসগুলা দেখবেন। দেখে নিবেন। ঠিক আছে? তো চলেন আমরা আজকে কথা না বাড়িয়ে ১৩ নং প্রশ্নটি সমাধান করি। আচ্ছা। তো প্রশ্নটি আমরা এখানে লিখে নিব। ১৩ নং এ আমাদের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে এরকম। y সমান হচ্ছে √x ইনটু হচ্ছে √x প্লাস হচ্ছে উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে √x। ঠিক আছে? এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালে আসা একটি প্রশ্ন। তো আমি বলব কি যে এই প্রশ্নটি শুধু যে ২২ সালে আসছে এমন নয়। এই প্রশ্নটি আপনার বিগত অনেক সালই এই প্রশ্নটি আসতে দেখা গিয়েছে। ঠিক আছে? তো আপনারা খুব ভালো করে এই প্রশ্নটি দেখেন। আমি একদম বেসিক সহকারে আপনাদেরকে বুঝাবো। সর্বোচ্চ ভেঙে, ভেঙে বুঝাবো। যাতে করে বুঝতে কোনো অসুবিধা না হয় আপনাদের। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের এই অঙ্কটা দিয়ে আমাদের কি বলা হয়েছে? ৫ নম্বরের জন্য আসবে সর্বোচ্চ। এর বেশি না। ৫, ৪ অথবা ৩, ২ এরকম একটা মার্কসের জন্য এই প্রশ্নটি এসে থাকে। আর এই অধ্যায় থেকে তো অনেক প্রশ্ন আসে আপনারা জানেন। ৩০ বা ২৫ এর মতো একটা মার্কস কিন্তু আপনাদের এই ৭ম অধ্যায় অন্তঃকলন অধ্যায় থেকে এসে থাকে। এই অধ্যায়টা খুব ভালো পারতে হবে কারণ এটা আপনাদের অনার্স 2nd ইয়ারে গিয়েও কাজে লাগবে। তো যাই হোক, আমাদের এই অঙ্কটা দিয়ে কি বলা হয়েছে এখান থেকে? dy/dx এর মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা। তো আসেন আমরা অঙ্কটা সমাধান করার পূর্বে কিছু কাজ করে নিব। একটু সহজ করে নিব। তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমরা এই √x দ্বারা √x এর সাথে গুণ করব। তার মানে বিষয়টা এমন √x ইনটু হচ্ছে কত? √x প্লাস এই √x দ্বারা আমরা হচ্ছে এটার সাথে গুণ করব। তাহলে এখানে হচ্ছে √x ইনটু উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে √x। এই লাইনটা তো সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা ৩য় লাইনে যে কাজটা এখানে করব, √x গুণ করলে এখানে শুধু x হবে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে, "ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই। √x গুণ করলে x কেন হয় এটা বুঝি নাই।" আচ্ছা, বোঝার জন্য আমি আপনাকে বেসিক যেটা বুঝাবো, দেখেন x এর পাওয়ার দিলাম হচ্ছে 3 আর এখানে ইনটু x এর পাওয়ার দিলাম হচ্ছে 4। তার মানে এটা কি হবে? x এর পাওয়ার 7 হবে না? অবশ্যই 7 হবে। তাহলে আপনারা বলেন এই √x মানে কি? √x মানে তো x এর পাওয়ার হাফ। রুট তুললে আমরা এখানে হাফ পাবো না? এরপর আবার পরের √x মানে কি? ইনটু x এর পাওয়ার কি হবে? এখানে হাফ হবে। তো বেজে, বেজে মিল থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে আমার এখানে হাফ প্লাস হাফ মানে কত? x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 লিখতে হয় না? তার মানে শুধু x। শুধু কি হবে এখানে? x হবে। ঠিক আছে? এটা আরেকভাবেও করা যায়। আচ্ছা। এখন এখানে আমরা প্লাস চিহ্ন দিলাম। তারপরে দেখেন এই √x কাটাকাটি করলে কি থাকে? এখানে শুধুই 1 থাকে। তাহলে এই অঙ্কটা ছিল কেমন আর হয়েছে কেমন? সর্বশেষ আমাদের এখানে y এর মান এটা হয়েছে, তাই না? y এর মান এটা হয়েছে। এখন আমরা এখানে ডিফারেন্সিয়েশন এর কাজ করব। আমরা লিখব এখানে dy/dx সমান
তারপর লিখবো হচ্ছে ডি বাই ডি এক্স, এখানে হবে হচ্ছে এক্স। এক্স হচ্ছে কত? এক্স প্লাস এর হচ্ছে 1। আমি পেইড ক্লাসে হচ্ছে এত ডিটেইলস পড়ানো লাগে না। কারণ ওইখানে ক্লাসগুলা একদম মানে বেসিক দিয়ে সাজানো, তো দেখা যাচ্ছে যে ওইখানে শর্টকাট করলে বুঝে যায় স্টুডেন্টরা। কিন্তু এই ক্লাসগুলাতে আমি সর্বোচ্চ বেসিক দিব। কারণ অনেকের বেসিকে দুর্বলতা থাকতে পারে। আচ্ছা। তো এখন আমরা এটাকে আলাদা করে সাজাবো। ডি বাই ডিএক্স এর জন্য একবার এখানে এক্স লিখবো, প্লাস দিব। তারপর এখানে ডি বাই ডিএক্স এর জন্য একবার এখানে 1 দিব। আচ্ছা। এক্স, তো এখানে এক্স কে ডি বাই ডিএক্স করলে কি হবে? এক্স এর পাওয়ার কিছু নাই মানে এখানে কি আছে? এখানে 1 আছে না? দেখেন এই জায়গার মধ্যে এক্স এর পাওয়ার কিছু নাই মানে কত আছে? 1 আছে। তো আমরা জানি যে এটা পাওয়ার ঘাতের যেই অন্তর্কলন সেটা হবে। তাহলে পাওয়ারটা সামনে আসবে, তারপরে যা আছে তা লিখবো। কিছু নাই মানে এখানে এক্স এর পাওয়ার কত আছে? 1 আছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা 1 থেকে কি করব? 1 বাদ দিব। তাহলে ডিভাইড এক্স এর কাজ শেষ। এরপরে প্লাস চিহ্ন দিব। এখন দেখেন এখানে কি আছে? শুধু 1। হ্যাঁ, 1 টা কি একটা স্থির মান। স্থির মানের ডিফারেন্সিয়েশন কি হয়? 0 হয়। যেমন দেখেন আমরা যদি এ d/dx 5 কে যদি d/dx করি ফলাফল কি হবে? 0 হবে। আমরা যদি এখানে 2 কে d/dx করি ফলাফল কি হবে? 0 হবে। আমরা যদি এখানে a কে d/dx করি কত হবে? ফলাফল 0 হবে। এটা পরামিতি, তাই না? তাহলে এই 1 কে d/dx করলে কি হয়? 0 হয়। পরের লাইনে আমাদের এখানে 1 থাকবে। x এর পাওয়ার কত হবে? এখানে 0 হবে। 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মানও কি হয়? 1 হয়। তার মানে আমাদের এখানে 1 into 1 মানে 1। এটা হচ্ছে আনসার। সর্বশেষ আমরা এখানে লিখব যে dy/dx এর মান কত পেয়েছি? 1 পেয়েছি। এটা আমাদের আনসার হবে। ঠিক আছে? তাহলে আমি অঙ্কটা আরেকবার রিপিট করি। ১৩ নং প্রশ্নটি আমাদের আ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সাল আর বিগত অনেকগুলো সালই এসেছে। আমি হয়তো ওই সালটা এড করি নাই। এড করে দিলে ভালো হতো। তো বিগত আরো কয়েক সালই আসছে এই প্রশ্নটি। এবং কলেজে যারা আছেন আপনারা ক্লাসটি দেখতে পারেন। তো দেখেন y সমান হচ্ছে √x ইনটু √x প্লাস হচ্ছে 1/√x। আমরা যে কাজটা করেছি √x গুণ করেছি। √x দ্বারা এটার সাথে আমরা গুণ করেছি। গুণ করলে √x মানে কত হবে? x হবে, যা আমি এখানে বেসিক দিয়েছি। তারপর এটা কাটা যাবে। তার মানে এখানে শুধু কি থাকবে? 1 থাকবে। তো আমরা এখানে এই x প্লাস 1 কে d/dx করব। তাই না? তো আমরা এটাকে আলাদা করে সাজিয়ে নিয়েছি। সাজানোর পরে আমরা এটাকে পাওয়ারের সূত্রে ব্যবহার করেছি। পাওয়ারটা সামনে আসবে। যা আছে তা 1 থেকে 1 বাদ দিতে হয়। তাই না? অন্তরকলনের নিয়ম এটা। তারপরে এই 1 স্থির মানকে d/dx করলে 0 হয়। 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান 1 হয়। 1 গুণ করলে 1 হয়। এটাই আমাদের আনসার। ঠিক আছে? খুবই সহজ। আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। আপনারা সবাই প্রশ্নটি লিখেন। ৩০ সেকেন্ড টাইম দিলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। মাঝখানে একটু বলে দেই। আপনারা জানেন যে আমাদের অনার্স এডুকেয়ারে হচ্ছে পেইড গ্রুপে আ সকল বিষয়ের ক্লাস হয়ে থাকে। শুধুমাত্র ৳৫০০ ফিতে আপনি বাংলাদেশের যেকোনো জায়গায় বসে আমাদের এই ফ্রি ক্লাসের পাশাপাশি পেইড ক্লাসগুলা করবেন। শর্ট সাজেশন গুলো আমার আইডি থেকে দেওয়া হয়। আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং এই ক্লাসটাও কিন্তু আপনারা আমার আইডি থেকে পাবেন। এবং আমাদের ফার্স্টের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর মধ্যেও লিঙ্কটা শেয়ার করা হবে। যদি ক্লাসগুলো ভালো লাগে শেয়ার করে রাখবেন। আপনি আপনার বন্ধু-বান্ধবী যাতে করে আমাদের এই ফ্রি ক্লাসগুলা করতে পারে। ঠিক আছে? ইন কোর্স টেস্ট, প্রি টেস্ট, ফাইনাল সব পরীক্ষার সাজেশন কিন্তু আমরা একদম ফ্রিতে দিয়ে থাকি। ওকে? আচ্ছা। তো আশা করি লেখা হয়েছে। আমরা এখন পরের প্রশ্নটি সমাধান করব। পরবর্তী আমাদের যে প্রশ্নটি রয়েছে আমরা একটু দেখে নিব ১৪ নং এ আমাদের কোন প্রশ্নটি রয়েছে। ১৪ নং প্রশ্ন। আমরা প্রশ্নটি পিডিএফ থেকে দেখব। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্নটি y সমান log 1 - 3x 1 + 2x। আমি প্রশ্নটি খাতায় লিখব। আর হোয়াইট বোর্ডে লিখবো আরকি। আচ্ছা, 1 - এর 3x, এটা আরো বেশি সহজ। y সমান হচ্ছে log, উপরে হচ্ছে 1 - এর 3x, নিচে হচ্ছে 1 + এর 2x, তাই না? হ্যাঁ, 1 + এর 1 + এর 2x। এই প্রশ্নটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালে আসা প্রশ্ন। তো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। ঠিক আছে? আপনাকে করে বুঝছেন? আচ্ছা, তো এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমাদের যে বেসিক ধারণাটা জানতে হবে, সে বেসিকটা আমি আগে আপনাদেরকে বুঝাবো। তারপরে আমি এই প্রশ্নটি সমাধান করব আরকি। ঠিক আছে? আসেন, বেসিকটা আমি বুঝাই।
আমাদের এখানেও কিন্তু dy/dx এর মান বের করতে বলা হয়েছে। লগ এর ৩ টা সূত্র আছে। লন এর অঙ্কগুলো সমাধান করার জন্য ৩ টা সূত্র আছে। এর মধ্যে লগের একটি সূত্র আছে না এরকম, লগ উপরে হচ্ছে a ধরলাম, নিচে b ধরলাম। এটা সমান কি লেখা যায়? লগ a মাইনাসের হচ্ছে কি লেখা যাবে? লগ b। লনের অঙ্কের মধ্যে যেখানে সূত্র ব্যবহার করা যায় সেখানে সূত্র ব্যবহার করবেন। উপরের অংশটা আমার a মনে, নিচের অংশটা আমার b। তাহলে আমি এই লাইনটাকে লিখতে পারি এরকম ভাবে, লগ 1 মাইনাসের 3x সূত্রের মাইনাস, আবার লিখতে পারি এখানে লগ 1 প্লাসের হচ্ছে কত? 2x। লিখে নিলাম। বুঝছেন? আচ্ছা। এরপরে আমরা এখন এখানে সরাসরি লিখে ফেলবো dy/dx। তারপরে আমরা এখানে লিখবো হচ্ছে d/dx, অঙ্কটা লিখবো log 1 মাইনাসের হচ্ছে 3x মাইনাসের হচ্ছে log 1 প্লাসের হচ্ছে কত? 2x। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন ২ জায়গায় আমাদের d/dx এর কাজ করতে হবে। ২ জায়গায় আমাদের কি করতে হবে? এখানে d/dx এর কাজ করতে হবে, তাই না? আচ্ছা। আমরা কি করব এখানে? আমরা হচ্ছে এখানে আপনার আলাদা করে সাজাই d/dx log 1 মাইনাসের হচ্ছে 3x মাইনাস, তারপরে এখানে আবারও হবে d/dx, এখানে লিখবো হচ্ছে log 1 প্লাসের হচ্ছে কত? 2x। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে? আচ্ছা, দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে এখন আমরা লগ এর ডিফারেন্সিয়েশনের নিয়মটা কেমন একটু যদি আমি আপনাদেরকে বুঝাই। মনে করেন যে y সমান লগ হয়ে এখানে একটা মান আছে, কোন একটা মান আছে মনে করেন। লগের সাথে কোন একটা মান আছে। তো এটাকে dy/dx এ করার সূত্রটা হচ্ছে এরকম ভাবে আমরা লিখবো। dy/dx সমান লিখবো হচ্ছে d/dx, এখানে লিখবো হচ্ছে লগ ওইটা যেটা আছে ওইটা। এটার নিয়ম হচ্ছে 1/x। 1 যেটা আছে এটা নিচে যাবে। 1 আকারে যেটা আছে লগের সাথে যেটা যা আছে, হ্যাঁ? সেটা নিচে যাবে। তারপর আবার কি করতে হবে? d/dx করতে হবে। নিচে যে মানটা যাবে তাকে d/dx করতে হবে। তাহলে এখানে মনে করেন যে আমাদের এটা হচ্ছে এটা, লগের সাথে এটা আছে, তাই না? তাহলে আমরা এটাকে 1 আকারে নিচে লিখবো। 1 মাইনাসের হচ্ছে কত? 3x। তারপর আবার আমরা এখানে কি করব? d/dx করব। কত? 1 মাইনাসের হচ্ছে 3x কে। 1 মাইনাসের 3x কে। মাইনাস। আবার এখানেও আমাদের সেম কাজ করতে হবে। 1 হচ্ছে কত? 1 প্লাসের হচ্ছে 2x, তারপরে আমরা এখানেও d/dx করব। কতকে? 1 প্লাসের হচ্ছে 2x কে। আচ্ছা। তারপরের লাইনে আমরা এখানে কি করব? 1 মাইনাসের হচ্ছে 3x। এই অংশটাকে d/dx করলে কি হবে? দেখেন, খেয়াল করেন। 1 মাইনাসের হচ্ছে কত? 3x। 1 টা হচ্ছে একটা স্থির মান। 1 হচ্ছে কি একটা 1 হচ্ছে একটা স্থির মান। তাই না? 1 হচ্ছে একটা স্থির মান। আচ্ছা। তো 1 যেহেতু স্থির মান, 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 0 হবে। 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 3 হবে। মাইনাস আছে, মাইনাস দিলাম। 3 যা আছে তাই। x কে d/dx করলে কি হয়? 1 হয়। তার মানে আমাদের এখানে ফলাফল কি থাকবে? মাইনাসের 3। ফলাফলটা কি হবে এখানে? মাইনাসের 3 হবে। এজন্য আমার অনেকগুলা ফ্রি ক্লাস আছে এই অন্তর্কলনের উপরে। যাদের প্রয়োজন যে ভাই আমি ফ্রি ক্লাসগুলো দেখতে চাই, আমার কাছ থেকে লিংকগুলা নিতে পারবেন। ঠিক আছে? একটা লিংকের মধ্যেই সবগুলো সাজানো আছে। এরপরে আমাদের এখানে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 1 প্লাসের কত? 2x। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এটা 0 হবে। 0 প্লাস 2, 0 প্লাস 2 যে কথা শুধু তো একই কথা। তাহলে আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। ফলাফল উপরে -3 দিয়ে দিব। 1 মাইনাসের 3x মাইনাস উপরে 2 দিব, নিচে হচ্ছে 1 প্লাসের 2x। আমরা আরেকটা কাজ করতে পারি, চাইলে এখানে লসাগু করতে পারি। এখানেও dy/dx লিখে এখানে আনসার দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু কেউ যদি চান যে ভাই আমি না এখানে লসাগু করব, তাহলে আসেন আপনার জন্য সেই কাজটা। 1 মাইনাস 3x 1 প্লাস 2x। 1 মাইনাসের হচ্ছে 3x আর হচ্ছে কত? 1 প্লাসের হচ্ছে 2x। এগুলা কিন্তু আমাদের আমাদের যে লেকচার শিট আছে আমি একটু দেখাই আপনাদেরকে। আমাদের এই যে আমাদের এই অন্তর্কলনের আমাদের পেইড ক্লাসের যে লেকচার শিট আছে ওইখানে টোটাল ১২৫ টা অঙ্ক আছে, হ্যাঁ? ১২৫ টা অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এই ১২৫ টা অঙ্কের আবার সমাধান পিডিএফ ও আছে। সব সমাধান করা আছে এখানে। সব সমাধান করা আছে। যতগুলো অঙ্ক আছে ততগুলোরও সমাধান লেকচার শিটও আমাদের রয়েছে কিন্তু। তো যাই হোক আমরা এটা লসাগু করি 1 মাইনাস 3x 1 প্লাস 2x, তাহলে এটার সাথে এটা মিলে গেছে। তাহলে এই জিনিসটার সাথে আমরা এটা গুণ করব। আমরা যদি -3 দ্বারা 1 কে গুণ করি তাহলে এখানে -3 হবে।
-3 প্লাস মাইনাস হবে 3 দোকানে 6, এখানে হবে হচ্ছে 6x। এরপর এখানে কি আছে? মাইনাস আছে। আচ্ছা, এটার সাথে এটা বাদ চলে যাবে। এখন আমরা এটার সাথে -2 দ্বারা গুণ করব। দেখেন এই 2 সামনে কি আছে? মাইনাস। এই -2 দ্বারা আমরা এটার সাথে গুণ করব। মানে আমি যদি গুণটা পাশে করি, -2 দ্বারা আমি গুণ করব 1 প্লাসের 1 প্লাস না তো 1 মাইনাসের 3x কে। মানে এটা দ্বারা আমি এটাকে গুণ করব। -2 দ্বারা এটাকে গুণ করব। তাই না? তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 1 মাইনাসের কত? 3x। তাহলে মাইনাসের -2 মাইনাসের মাইনাসের প্লাস 3 দোকানে 6x। তার মানে ফলাফলটা দাঁড়াচ্ছে কত? -2 প্লাস হচ্ছে 6x। এরপর এখানে কাটাকাটি করা যাবে। কি করা যাবে এখানে? কাটাকাটি করা যাবে। তো কাটাকাটি করলে আমাদের এখানে এটা কাটা যাবে। উপরে হবে হচ্ছে -5 আর নিচে যা আছে তা। 1 মাইনাসের হচ্ছে 3x আর হচ্ছে এখানে 1 প্লাসের হচ্ছে 2x। এটাই আমাদের আনসার। হ্যাঁ? এটাই সর্বশেষ যদি লসাগু করেন আরকি, আপনি এখানে গিয়ে dy/dx এর দিতে পারেন। তো যাই হোক আজকের ক্লাস আমি এখানে ক্লোজ করে দিব। আমি অঙ্কটা আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। আ তো দেখেন আমাদের y সমান log 1 - 3x বাই হচ্ছে 1 প্লাসের 2x ছিল। আমরা যেই কাজটা এখানে করেছি এটাকে সূত্র ব্যবহার করেছি। আমরা এই log এর এই সূত্রটা এখানে ব্যবহার করে এভাবে সাজিয়ে নিয়েছি। তাহলে d/dx এর কাজটা করা সহজ হবে। তারপর আলাদা, আলাদা করে আমরা d/dx লিখেছি। তারপর আলাদা, আলাদা করে d/dx লিখেছি। এটা না লিখলেও হয়। যেহেতু আমি বলেছি ভেঙে, ভেঙে সর্বোচ্চ ভেঙে, ভেঙে করব তাই আমি করে দিলাম। এরপরে হচ্ছে 1 - 3x টা নিচে যাবে। এটাকে আবার d/dx করতে হবে। লগ এর সাথে যেটা আছে সেটা আবার নিচে যাবে। তারপর নিচের মানকে আবার d/dx করতে হবে। d/dx করলে 2 হবে আরকি। হ্যাঁ? 2 হবে এখানে আর -3 হবে এখানে। এই -3 টা উপরে চলে যাবে, এই 2 টা উপরে চলে যাবে। আচ্ছা, এরপরে আমরা এখানে আনসার দিলেও হয়। আর যদি কেউ চান যে না আমি আরেকটু কাজ করতে চাই তাহলে আমরা এখানে লসাগু করেছি। লসাগু করলে এটার সাথে এটা কাটা। তার মানে এই জিনিসটা থাকবে। এই জিনিসটার সাথে -3 গুণ করব। তাহলে এখানে -3 মাইনাসে প্লাসে মাইনাসের 6s 3 আর 2 গুণ করলে এখানে 6s হয়ে যাবে আরকি। এরপর আবার এই জিনিসটা এইটা দ্বারা এটাকে ভাগ করলে এটা চলে যাবে। তো এই জিনিসটার সাথে আমরা -2 টা গুণ করব। এই যে এখানে আমি কাজ করেছি। তো সর্বশেষ এটা হয়। কাটাকাটি করে এটা হয়। তো আজকের মতো এখানেই থাকুক। আমি পরবর্তীতে আপনাদেরকে হচ্ছে পরবর্তী ক্লাসে আমি ফ্রি ৩ নং ক্লাস নিবো। আমি ১২ নং এই যে আজকে তো আমি পড়াইছি হচ্ছে ১২ টা বাকি আছে, হ্যাঁ? ১২ পড়াবো। ১২ প্লাস ১২ প্লাস হচ্ছে দেখেন আমি ১২ নংটাও দেখাবো, ১২ দেখাবো আর ১২, ১৫, ১৬ ৩ টা অঙ্ক দেখাবো, হ্যাঁ? ১২, ১৫, ১৬ আগামী ক্লাসে ১২, ১৫ প্লাস হচ্ছে ১৬ দেখাবো। ১৬ দেখাবো, হ্যাঁ? ১৬ থেকে ১৬ ৩ টা অঙ্ক সমাধান করে দিব। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।